গুড মর্নিং, কেমন আছো সবাই? বর্ণির হেসেলে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি রান্নাঘরে। গ্যাস জ্বালিয়ে একটা প্রেশার কুকার বসিয়েছি আর মাত্র এক চামচ সর্ষের তেল দিয়েছি। দেখো, হাতে যদি তোমাদের সময় কম থাকে অথচ তোমাকে জলখাবার বানাতে হবে বা কোথাও বেরোতে হবে, তাহলে ঝটপট এইভাবে তুমি জলখাবার বানিয়ে নিতে পারো। সেই জন্য জলখাবার মানে সেটা তুমি কী দিয়ে খাবে, রুটি পরোটা, সেটা পরে, মানে তরকারিটা কীভাবে বানাবে সেটাই আমি দেখাচ্ছি। আর এটা আমি মাঝে মাঝেই করে থাকি নানা রকম সবজি দিয়ে, যার যে সবজি ভালো লাগবে সেই সবজি দিয়েই করবে। সর্ষের তেলটা দেখো গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে কুমড়ো আর আলু কেটে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে, এটা আমি এর মধ্যে কেউ চাইলে ছোটো ছোটো করে পটল কেটেও দিতে পারো আলুর সঙ্গে, কেউ চাইলে শুধু আলু দিয়েও করতে পারো, কেউ চাইলে মটর দিয়ে আলু দিয়ে করতে পারো, যা যেরকম ভালো লাগবে, যখন যে সবজিটা থাকবে সেই সবজিটা দিয়েই করবে। আমি দিয়ে দিলাম এর মধ্যে এখন একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। আমি এর মধ্যে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের সঙ্গে ফোড়নের সঙ্গে আলু কুমড়ো নুন হলুদটা একটু ভেজে ভাজা ভাজা করে নেব। বেশি না, মিনিট দুয়েক মতন ভাজবো, বেশি ভাজতে হবে না। আর এই খাবারটা খুব হেলদিও, একদম কোনো মশলা নেই, সামান্য এক চামচ তেল দিয়ে করেছি। আমি এই রান্নাটা একটু কম তেলে করতে পারি, কারণ অনেকে আমার রান্না দেখে ভাবে খুব রিচ রান্না, খাওয়া যায়, কিন্তু একদিন যদি তোমরা কেউ খেয়ে দেখো তাহলে বুঝবে একটু রিচ হয় না, খেতে খুব সুস্বাদুই হয়। ভালো করে 2 মিনিট ভেজে নেব। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। কেউ চাইলে এর মধ্যে 1 চিমটি হিং দিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, দেখো এখানে টমেটো, ধনেপাতা আর 4-5টা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ধুয়ে রেখে দিয়েছিলাম কেটে। ঝালটা যে যেমন খাও ঠিক সেইভাবেই দেবে। আমি কম বেশি খাই বলে যে আমি যেন বেশি দিয়েছি, তোমরা যে যেমন ঝাল খাবে সেইভাবেই দেবে। দিয়ে আবারও একটু মিনিট খানেক একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদের জন্য একটু চিনি। এবার আমি দিয়ে দিলাম একটু চিনি স্বাদের জন্য। আর কুমড়োর তরকারিটা দেখবে একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। আমি বাঙাল হলে কী হবে, আমি রান্নায় কিন্তু আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনি ব্যবহার করি। যারা গুড় ব্যবহার করো তারা গুড় দেবে। সব কিছু মিশে একদম ভাজা ভাজা হয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। যে যেরকমভাবে ঝোল খাবে তো সেই বুঝেই জলটা দেবে, কেন এখানে যেরকম যতটা জল দেবে ঠিক ততটাই থাকবে। কড়াইতে যেমন জলটা শুকিয়ে যায়, এখানে কিন্তু শুকাবে না। ওই জন্য যার যতটুকু প্রয়োজন ঝোলের ততটুকুই ঝোল দেবে। আর এগুলো একটু গামাখাই ভালো লাগে, দিয়ে দিচ্ছে এর মধ্যে একটু আমি জল যতটুকু প্রয়োজন। দেখো এখানে আমি দিয়ে দিয়েছি জল দিয়েছি ওই বড় কাপের 1 কাপ মতন, মানে যতটা সবজি তার থেকে একটু উপরে জলটা দিয়েছি। এবার আমি উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে 2টো সিটি দেবো, বেশি না, 2টো সিটি। দেখো ফুটতেও শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিলে এটা স্বাদটা দ্বিগুণ হয়। অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারো। 1 চামচই দিলাম আমি, ফোড়নে 1 চামচ দিয়েছি আর এখন দিলাম 1 চামচ। আর তখন আমি নুন অল্প দিয়েছিলাম, একটু নুনটা কম হয়েছে বলে আমি আরও একটু নুন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়া দিয়ে আমি 2টো সিটি দেবো, দিয়ে কুকারটাকে ঠান্ডা করে তারপরে পরিবেশন করব। দিয়ে দিলাম ঢাকনা। এটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি রুটিটা বানিয়ে নেব। আর একটা সিটি পড়লে গ্যাসটাকে আমি নিভিয়ে দেবো।
যদি কারোর যদি সিটি, তাহলে সে বেশি সিটি দেবে। তরকারি তো রেডি হয়ে গেছে, এবার রুটিগুলো ভেজে নিচ্ছি। হাতে সময় কম থাকলে মাত্র 10 মিনিটেই তোমরা এরকম জলখাবার বানিয়ে নিতে পারবে। একবার ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে। রুটিগুলো ভেজে নেব। এভাবে আমি সব রুটিগুলো ভেজে তারপরে তরকারি দিয়ে পরিবেশন করবো সবাইকে। ফুটবলের মতো ফুলে উঠেছে একদম। রুটিগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখন এবার আমি এটা তরকারি দিয়ে পরিবেশন করব। এদিকে আমার রুটি হতে হতে প্রেসার কুকারও ঠান্ডা হয়ে গেছে। এই দেখো তরকারি রেডি। যতটা জল দিয়েছিলাম ঠিক ততটাই আছে, ওই জন্য বলছি যে যতটা ঝোল খাবে ঠিক ততটাই করে আমি 2-4টা আলু একটু ভেঙে দিচ্ছি। আর হাতে যদি সময় একদমই না থাকে, একদিন এইভাবে বানিয়ে দেখতে পারো, মাত্র 10 মিনিটেই রেডি হয়ে যাবে এরকম একটা সুন্দর সুস্বাদু হেলদি জলখাবার। খেয়ে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আমার এই প্রেসার কুকারে এই তরকারিটা আমি অনেকগুলো ভিডিও করেছি এর আগে। অনেকেই আমাকে বলেছে যে খুব সুন্দর এই আইডিয়াটা, তারাও বানিয়েছে বাড়িতে এবং বানিয়ে আমাকে জানিয়েছে যে তা খুব সুন্দর চটজলদি একটা হয়ে যায়, খুব তাড়াতাড়ি আর খুব হেলদিও, কম তেলে কম সময়ের মধ্যে। তা শুনে খুব ভালো লাগলো। যারা যারা জানিয়েছো তাদের অনেক ধন্যবাদ। আবারও বানিয়ে খাবে। তাই হচ্ছে আজকে আমার সকালের হেলদি চটজলদি জলখাবার মাত্র 10 মিনিটে। কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।